বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতটির দিকে আবার ফিরে আসি। আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি হায়াত মত দুটোই সৃষ্টি করেছেন। যার হায়াত রয়েছে তার কি রয়েছে? মত রয়েছে। তাহলে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত ছিল না ছিল না? বেঁচে ছিলেন না ছিলেন না? এক সময় কথা বলতেন না বলতেন না? পানাহার করতেন না করতেন না? তার একসাথে 9 বিবি ছিল, আর তার আগে আরও কিছু ছিল, আল্লাহ তার জন্য বিশেষভাবে জায়েজ করেছেন, তাই না? তাহলে এক সময় যখন তার হায়াত ছিল তা তার মরণ হয়েছে না হয়নি? হাদিসে মরণ আসলো, কোরআনে কারিমে মরণের কথা আসলো, আর আপনারা বলবেন হায়াতুন নবী হায়াতুন নবী। আর যারা হায়াতুন নবী শিখায় তাদেরকে হক্কানি বলবেন। তাহলে হক বুঝলেন কোথায়? হক বুঝলেন কোথায়? তাহলে আর হক্কানি বলবেন না ওদেরকে। এরা হচ্ছে সব ভণ্ড। জি হ্যাঁ, এই জন্য হক্কানি পীর আর ভণ্ড পীরের কোনো নেই, ভাগ নেই, ভাগই নেই আসলে। ভালো করে শুনে রাখেন, বিদাত সবগুলি বিদাত, শিরক সবগুলি শিরক। জি হ্যাঁ, শিরকের ভাগ আছে। হ্যাঁ, সুন্দর শিরিক আর বান্দর শিরিক। বেদাতের ভাগ আছে, বেদাতে হাসান আর সাইয়া, ভালো বেদাত আর মন্দ বেদাত, এইসব ভাগটা কিচ্ছু নেই। কুল্লু বিদাতিন দলালা। জি হ্যাঁ, বলছিলাম আল্লাহ বলছেন হায়াত মত সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করার উদ্দেশ্যে যে তোমাদের মধ্যে কে বেশি ভালো আমল করে আসে। তাহলে আমলটা কি করতে হবে? বেশি পরিমাণ না বেশি ভালো? দিনে একজন লোক 100 রাকাত নামাজ পড়ে, কিন্তু বদনামাজি, বেনামাজি নয়। 100 রাকাত নামাজ পড়ে তো বেনামাজি তো নাই, কথা ঠিক না? ফরজ কয় রাকাত? 17 রাকাত ফরজ। সুন্নাতের রাতে বা কয় রাকাত? 10 বা 12, তাই না? 10 বললো চলে, 12 করলে আরো ভালো, ঠিক আছে, হয়ে গেল। তাহাজ্জুদ, হ্যাঁ, 8 3 11, বেতর সহ 11 বা 10 1 11, কথা ঠিক না? তা টোটাল সব মিলে জুলে 40-এর বেশি হয়তো নামাজ যাবে না। 100 রাকাত নামাজ পড়ে, কিন্তু নামাজে সে হচ্ছে বদনামাজি। এটা ভাষাটা মনে রাখবেন, বেনামাজি নয়, একদল বেনামাজি। জি হ্যাঁ, চরম অপরাধী, যেটা শিরক আর কুফরির সমতুল্য পাপ। সুতরাং কোনো মুসলিম জেনে শুনে বেনামাজি থাকার কথা না। আমাদের দেশের মুসলিমের বেচারারা জানেই না। এদেরকে শিরক বেদাত শেখানো হয়েছে, হ্যাঁ, বেদাতি জিকির শেখানো হয়েছে, বেদাতি দরুদ পড়ানো হয়েছে, বেদাতি ওজিফা করানো হয়েছে, আর বেদাতি তরিকা শেখানো হয়েছে, মাজারের রাস্তা দেখানো হয়েছে, পীরদের রাস্তা দেখানো হয়েছে। কিন্তু সালাত 5 ওয়াক্ত 17 রাকাতে 2 রাকাত কমিয়ে দিয়ে কেউ ফজর পড়ে না, তো ইসলাম থাকে না, এই কথা শেখানো হয়নি। এ কথা যদি কেউ শিখেও থাকে সৌদি আরবে এসে শিখেছে, কথা ঠিক কিনা? যে নামাজ মানুষকে মুসলিম আর কাফের 2 ভাগে বিভক্ত করে। জি হ্যাঁ, আর জামাতে নামাজ পড়া মুসলিমকে মুসলিম, ইসলাম আর মুনাফিকিতে পার্থক্য করে। জামাতে সালাত আদায় করলে সে মুনাফিকি মুক্ত, আর ঘরে ফজর পড়ে নেই, বাসাতে পড়ে নেই, ওই ডিউটিতে দোকানে পড়ে নেই, অথচ আজান শুনছে মসজিদে আসতে পারবে, অনুমতি আছে, আসে না, তাহলে জানতে হবে তার মধ্যে মুনাফিকি রয়েছে। এই দুটো কথা এই বিষয়ে মনে রাখবেন। কুফরি মুক্ত হইলে 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ পড়তে হবে, আর মুনাফিকি মুক্ত হইলে জামাত সহকারে ফজরের নামাজ, আসরের নামাজ, এই সময়গুলিতে গাফিলতি আসে অথবা খেলাধুলা চলছে ইত্যাদি, সব কিছু দুনিয়া ছেড়ে দিয়ে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, সালাতের দিকে দৌড় দিয়ে আসতো। হাইয়া আলাস সালাহ, সালাতের উদ্দেশ্যে এসো, এতে রয়েছে সফলতা। হাইয়া আলাল ফালাহ, এতে রয়েছে সার্বিক মঙ্গল। সম্মানিত ভাতৃমণ্ডলী, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তফসির কিন্তু হয়নি, যে তফসিরটি আজকে আসলে সংক্ষেপে করব, তা হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা সম্পর্কে প্রখ্যাত বড়ই নেক ওলিউল্লাহ একজন ছিলেন সালাফে সালেহিনদের যুগে, যার নাম হচ্ছে ফোজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি। ফোজাইল ইবনে আয়াজ কি সুফিরা, পীরেরা নিজের দলে টানে, কিন্তু এই পীরদের দলের লোক তিনি ছিলেন না। তিনি বড়ই নেক মানুষ ছিলেন, আর কোরআন সুন্নাহর আলোকে যে আল্লাহর ওলি, যাদেরকে খাস ওলি বলা হয়, সেই রকম ছিলেন, শিরক বিদআত মুক্ত ছিলেন। এই ক্ষেত্রে তার এই উক্তিটি প্রমাণ করে যে তিনি শিরক বিদআত মুক্ত, এই পীরদের তরিকার লোকই ছিলেন না। জি, এর নাম নিয়ে পীরেরা ব্যবসা করে। ফোজাইল ইবনে আয়াজের কিস্সা কাহিনী নিয়ে
এই পীরতন্ত্রে বিশ্বাসীরা ব্যবসা করে আমাদের দেশে। ফজল ভাই রহমতুল্লাহ আলাইহি বললেন, আহসানু আমালা আখলাসুহু ওয়া আসওয়াবু, কে বেশি ভালো আমল করে মানে বেশি খাঁটি খালিস আমল করে আর বেশি সহি আমল করে, বেশি সহি শুদ্ধ আমল করে। দুটো কথা বললেন, বেশি খালিস খলুসিয়াতের আমল আর বেশি সহি শুদ্ধ আমল করে, এটা হচ্ছে আহসানু আমালা, বেশি ভালো কোয়ালিটির আমল। কথাটা শেষ হয়নি কিন্তু, যে একজন 100 রাকাত নামাজ পড়ে কিন্তু বদনামাজি মানে বেদাতি নামাজ পড়ে, শুরু করে 3 বেদাত দিয়ে নামাজ, নাহি 4 বেদাত দিয়ে, কথা বোঝা গেছে, আর শেষ করে সম্মিলিত মোনাজাতের বেদাত দিয়ে, কথা বোঝা গেছে না? জি হ্যাঁ, এইরকম মেলা বেদাত নামাজের মধ্যে রয়েছে। আমিন বললে তাদের গায়ের জ্বালা ধরে যায়। আমিন বললে গায়ের জ্বালা ধরে কার? হাদিসে আছে, একটা হাদিস জানা আছে আপনাদের, আমি বলবো না, আপনারা বলবেন। আমিন বলায় সবচেয়ে বেশি কষ্ট হয়, হিংসা হয়, শত্রুতা হয় কার? কাদের? হাদিস একটা হাদিস আছে ইহুদিদের। কেন? কারণ এতে ইহুদিদেরকে মাগদুব আলাইহিম বলা হয়েছে। সূরা ফাতিহাতে কি বলা হয়েছে? আল্লাহ, যাদের উপরে আল্লাহ তোমার গজব হয়েছে তাদের রাস্তায় নিয়ে যেও না, আর যাদের উপরে গজব হয়েছে ওরা হচ্ছে ইহুদিরা। আর শেষখানে বলছেন আমিন, মানে আল্লাহ ইহুদিদের মতো করিও না। ইহুদির মতো কারা? যারা জেনেও ভালো আমল করে না, জানার পরেও শিরক বিদআত ছাড়ে না, জানার পরে তৌহিদের দেশে সৌদি আরবে থাকলো, তারপরেও দেশে তৌহিদটা নিয়ে গেল না, সুন্নতের দেশে থাকলো, এখানে একটিও বেদাত দেখে না, তারপরে দেশে গিয়ে আবার বেদাতে লেগে গেল। এরা হচ্ছে ইহুদিদের মতো। আর যারা কিছু শিখলই না, শিখার সুযোগই পেল না, হয়তো এইখানে দেশে সুযোগ আছে, দেশে মেলা সই আকীদার আলেম আছে, অভাব নেই, আছে আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ সবাই বলছে, কিন্তু না না না, ওদের সম্পর্কে ভুল ধারণা, ওদের কাছ থেকে শিখতে হবে না। যেমন একটু আগে বললো যে আমাদের তবলিগি ভাইদের, খবরদার লা তাসমাউ লিহাযাল কোরআন, দাওয়াত সেন্টারের কথা শুনিও না, শুনিও না এদের কথা, এদের কাছেও যেও না, না হলে তোমরা গুমরাহ হয়ে যাবে, ওয়াহাবি হয়ে যাবে। এরা অন্ধকারে থেকে গেল, এদেরকে আল্লাহ দল্লিন বলেছেন। কি বলেছেন? গোমরাহ, পথভ্রষ্ট বলেছেন। তো একটা লোক ভুল নামাজ পড়লো 100 রাকাত, আর এক লোক মাত্র 17 রাকাত নামাজ পড়লো, মাত্র 17 রাকাত নামাজ পড়লো, এমনকি সুন্নাত হয়তো পড়েনি, 1 রাকাত ভেতরে পড়েছে। জি, কে বেশি ভালো? স্বাভাবিক 100 রাকাত পড়েছে, 100 রাকাত পড়েছে, কে বলো? এদিকে 100 আর ওইদিকে হচ্ছে মাত্র 17 না হয় 18। হ্যাঁ, বোঝা গেছে কি না? আর যদি 10-12 বাড়িয়ে দেন তার কত হবে? 27-28 রাকাত হবে, তাই না? যদি দিন রাতের সুন্নত রাতে বাকি হয়, তাহলে কে বেশি ভালো? বলছেন না যে কে বেশি ভালো? 17 পড়নেওয়ালা। কেন? 17 যদি সহি পড়ে, 17 শর্ত হচ্ছে সহি নামাজি হইতে হবে, বদনামাজি হইলে হবে না। আল্লাহ আকসার আমালা বলেন, বেশি আমল কে করে আসবে আল্লাহর কাছে, এটা বলেননি। আহসান আমালা, বেশি ভালো কোয়ালিটির আমল কে করে আসবে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফয়জাল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরটার দিকে আসি, তিনি বলছেন আখলাসু আসওয়াবু, বেশি খালিস হইতে হবে আর বেশি সঠিক হইতে হবে, তাহলে সেটা আহসান আমালা, ভালো আমল হবে, ভালো কোয়ালিটির আমল হবে। তখন তাকে জিজ্ঞেস করলো তার এক শিষ্য ছাত্র যে ইয়া আবা আলী মা আখলাসুহু ওয়া আসওয়াবুহু, কোনটা বেশি খালিস আমল, খাঁটি আমল, আর কোনটা বেশি সহি শুদ্ধ আমল? তখন তিনি বললেন ইযা কানাল আমালু খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল, যদি আমলে খুলুসিয়াত তো আছে কিন্তু সঠিক সহি শুদ্ধ নয়, তাহলে সেটাও কবুল হয় না। ওয়াইদা কানা সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান, আর যদি আমলটা সঠিক কিন্তু খালিস নয়, ভেজাল মুক্ত না, নির্ভেজাল নয়, তাহলে লাম ইউকবাল, ওটাও কবুল হয় না। অতক্ষণ পর্যন্ত কবুল হবে না হাত্তা ইয়াকুনা খালিসান সাওয়াবান, যখন দুটোই না পাওয়া যাবে, খালিস ভেজাল মুক্ত আমল আর সহি শুদ্ধ আমল। তাহলে আজকে এই দুটো কথা যদি আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন আপনারা, আপনাদের কাজে আসবে সবসময়, যে আমার আমলটা ভেজাল মুক্ত কিনা আর আমার আমলটা সহি শুদ্ধ কিনা। কথা বোঝা গেছে? খালেসান মানে হচ্ছে
তৌহিদ ভিত্তিক আমল আল্লাহর জন্য, দুনিয়ার কোনো গরজ নেই, না লোক দেখানো, না লোক শোনানো, না আল্লাহ ছাড়া আর কারো সম্পর্কে দিতে পারে, নিতে পারে, উদ্ধার করতে পারে, ছেলে দিতে পারে, রোগ ভালো করতে পারে। মাজারে গেলে কিছু পাওয়া যায়, ওলিউল্লাহরা অসাধারণ ক্ষমতা রাখে, মাজার শরীফে গেলে খালি হাতে মানুষ ফিরে আসে না। এইসব শিরকি আকীদা থেকে মুক্ত যদি হন, তাবিজ থেকে মুক্ত হন, টোটকা ফোটকা থেকে মুক্ত হন, কুলক্ষী অলক্ষণ থেকে মুক্ত হন, তাহলে খালেস হয়। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু ছোট শিরক অথবা বড় শিরক আছে, তাহলে আপনার আমল খালেস নয়।